সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এসে আমি একটু রান্না করতে। আর রান্না তো আমাদের করতে হবে, বাঙালি বাঙালি বলে কথা, বাঙালিরা ভাত ছাড়া কিছু বোঝে না। রান্না একটুখানি যদি ভালো মন্দ হয় তাহলে খাওয়াটা একটু ভালোই হয়, তাই না? তো আমাদের রান্নাটাও প্রত্যেক দিনই প্রায় ভালোই হয়, শুধুমাত্র মঙ্গলবার আর বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে প্রত্যেক দিন ভালো মন্দই হয়। কি করব বলো, ছেলে শুধুমাত্র মাছ মাংস ছাড়া কিছুই খায় না, শাক সবজি তো খেতেই চায় না। আর আমাদের এদিকে শিলিগুড়িতে যা সবজির দাম, সবজি আর কি খাবো বলো, মাছ নিলেই আমাদের বেশ খাওয়াটাও ভালো হয়, তাই না? তবে সবাই আবার মাছ মাংস ভালোবাসে না, যেরকম আমি প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু ছেলেকে তো দিতে হবে। স্কুল থেকে এসে জিজ্ঞাসা করবে, মা কী রান্না করেছো? ওকে আগে বলতে হবে কি রান্না করেছি আমি। যদি বলি যে আমি সবজি বানিয়েছি তাহলে খাবে না, যদি বলি মাছের ঝোল করেছি বা চিকেন করেছি বা মটন করেছি তাহলেও খাওয়ার জন্য পাতে বসে পড়বে সুন্দর করে। আর আমাদের মেয়েদের জীবনটা সত্যি, সারাটা দিন এত কাজকর্ম করার পরেও পুরুষ মানুষের কাছে কথা শুনতে হয়, তুমি সারাদিন কি করো বলো তো? আচ্ছা, আমরা সারাদিন কি করি? আচ্ছা তোমরা একটু বলো তো মেয়েরা, আমরা সারাদিন কি করি? সে যে যার হাজব্যান্ড বা যার যতই ভালো থাকুক না কেন, শ্বশুরবাড়িতে শাশুড়ি মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই একটাই কথা বলে, সারাদিন কি করো? এই তো টুকিটাকি কাজ কয়েকটা করে ঘুমিয়ে পড়ো, তাই না? এই টুকিটাকি কাজটার জন্যই তো কতটা যে স্ট্রাগল করতে হয় আর কতটা যে কষ্ট করতে হয় সে একমাত্র আমরা জানি। কারণ দেখো, যখন আমরা মেয়ে ছিলাম তখন আমাদের কিছু কাজই করতে হতো না। বিশেষ করে তো আমি তো কোনো রকম কোনো কাজ করিনি, শুধুমাত্র টুকিটাকি একটুখানি মা যদি রান্না করে দিত একটুখানি বাসনটা মেজে দিতাম, খাওয়া দাওয়া করতাম, ডিউটি চলে যেতাম, এরকম। কিন্তু এখন দেখো এমন হয়ে গেছে, এখন আর কাজকর্ম, যতই তোমার শরীর অসুস্থ থাকুক, অসুবিধে হোক, কিন্তু তোমাকেই করতে হবে। কে করবে বলো? যখনই তুমি একদম বিছানায় পড়ে যাবে তখন যদি বাবা মাকে ডাকো, বাবাকে বা মাকে ডাকো, তখনই তোমার একটু হেল্প হবে, তাছাড়া তো আর হবে না। আর শাশুড়ি মার কথা কী বা বলবো, না বলা যায় না, তবে ঠিক না, এটা বলা উচিত না। তবে আমার শাশুড়ি মা ভালোই ছিল। আমি কিন্তু বিয়ের ১ বছর আমি কোনো রকম রান্না করিনি, আমাকে এতটা সাবসিডি দিয়েছে, কোনো রকম রান্না করিনি, শুধুমাত্র খাওয়া দাওয়া করেছি আর বাইরের টুকিটাকি কাজকর্ম করেছি। তারপরে এই যে আমরা শিলিগুড়িতে আসার পর আমার এত মাথায় দায়িত্ব পড়ে গেছে, সেটা হচ্ছে বাড়িতে রান্না বান্না করো, বাচ্চার কাপড় চোপড় ধোও, প্লাস স্কুলের টিফিন করে দাও, তারপরে আবার যেতে হয় দোকান, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যেতে হয় দোকান। তো এই হলো আমাদের মেয়েদের জীবন। যতটা বলবো ততটা হয়তো কম হয়ে যাবে, তবে কি আর বলবো, বললে আবার বলবে বেশি বেশি মনে হয় বলছি আমি, কিন্তু না। আর এখানে দেখো নিয়ে এসছি পাবদা মাছ। এখন তো আমার বর্মশাই কোনোদিনও কোথাও মানে বাজার তো যাই না, যা খরচা করি এখন আমি নিজেই করি, পাশের দোকান আছে, দোকান থেকে নিয়ে এসে আবার এদিকে মাছের দোকান আসলে মাছের দোকান থেকেই নেওয়া হয়।